তো, যে এই যে হেড পরিজাত গাঙ্গুলি, এর জন্য আপনি কি কঠিন শাস্তি চান না চান না? শাস্তি যে কঠিন চাই। হ্যাঁ, এর কঠিন শাস্তি ভাইজান বলছেন যেভাবে। আমরা হাটে থেকে আসছিলাম, বাঁকুড়া জেলায় হাট আশুড়িয়া বলে হাট, আমি পারি না, আসছিলাম বর্ধমান ডিস্ট্রিক্ট ব্রিজে পার হলাম, বীরহামপুর বলে জায়গা, ওই জায়গায় চাঁদা নিল ওরা, চাঁদা বীরহামপুর। তো চাঁদা নিল, চাঁদা নেওয়ার পরে আবার খানিক আগে এসে আমাদেরকে ধরলো, বলছে বাংলাদেশের লোক, তোরা বাংলায় গরু প্রচার করিস, তোদের মাথা আছে, এই বলে মানে 20-30 জন জড়া হলো, নিয়ে মারধর আরম্ভ করলে। গরুগুলা সব গাড়ি থেকে নামেন, খুলে দিলে, জঙ্গল ভাগে ডাকিয়ে দিলে। আচ্ছা। আর আমাদেরকে বিভিন্ন ধরনের মারধর করলে, মিডিয়া এলো, মিডিয়া করলে, তারপরে আমাদেরকে কান ধরে উঠবস করা, জয় শ্রীরাম বলতে বল, তারপরে তোমার গলায় দড়ি দেওয়া, বিভিন্ন রকম আমাদেরকে আগে করেছিল। আচ্ছা। না, তারপরে গাড়ি কাছ থেকে আমাদেরকে খাদায় দিলে, বলছে যে আবার তোরা গাড়ি থাক পড়ে তোরা চলে যা। না, আমরা গাড়ি মাড়ি ছেড়ে দিয়ে ওখান থেকে থানাতে আশ্রয় নিলাম। আচ্ছা। গলায় দড়ি দিয়ে অপমান করেছেন, কান ধরিয়েছেন। হ্যাঁ, অথচ ওই পরিজাত গাঙ্গুলির যে পরিচয় পেলাম, একটা বিদেশি বাংলাদেশি ও নিজস্ব লাইসেন্স নাই, এর সিটিজেন সার্টিফিকেট পর্যন্ত নাই, এ হচ্ছে একটা বিদেশি। তো এনআরসি করলে এ হারামখোর আগেই মানে আমাদের বাংলা থেকে সরে যেতে বাধ্য হবে। তো এ এখন লুকিয়ে বেড়াচ্ছে। তো এখনও পর্যন্ত পুলিশ এখনও পর্যন্ত ওই পরিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করেনি। আপনি কি বলছেন, এই শয়তানটাকে পাতাল থেকে তুলে এনে গ্রেপ্তার করা দরকার কি না? হ্যাঁ, গ্রেপ্তার করা দরকার। গ্রেপ্তার করার পর এর শাস্তি হওয়া উচিত, তো কঠিন শাস্তি, তাই তো? শাস্তি মানে সাজা হওয়া দরকার। হ্যাঁ, এর সাজা হওয়া প্রয়োজন। ভাইজান আমার বলছেন যে এই পরিজাত গাঙ্গুলি, এর সাজা হওয়া উচিত। এবং এই পরিজাত গাঙ্গুলির সঙ্গসাথী যারা রয়েছে ধরা পড়েছে, দেখবেন একজন এই ভাইজানকে হাত তুলে যাচ্ছে, দেখবেন ভিডিও ক্লিপে দেখানো হচ্ছে, ওই শয়তানটারও সাজা হওয়া উচিত। এবং এই খলনায়ক যতজন ছিল 25-30 জন, সবগুলোকেই এদের গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েটলি। মাননীয় সরকারের কাছে আমার ভাইয়ের আবেদন এবং আরও যেসব গ্রামবাসী আছে সকলের আবেদন। এই পর্যন্ত বলে আপনারা বুঝতে পারলেন, দেখুন এবং এটাকে শেয়ার করে দেন। ইনশাল্লাহ আশা করি এই গুন্ডা বাহিনীদের যে নদ্যপানি, এরপরে আগামীতে দুর্গাপুর আমাদের যেসব ভাইরা কাজে যাবেন, এর পরবর্তীতে আশা করি ইনশাল্লাহ এদের হিম্মত হবে না আর শক্তি হবে না কোনো কথা বলার। যেভাবে এদের মানে টার্গেট আমরা নিয়েছি, ইনশাল্লাহ প্রশাসনিকভাবে, গণতান্ত্রিকভাবে এদেরকে আমরা উচিত শাস্তি এবং সাজার আবেদন করছি, তাই তো ভাই? সাজার আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কাণ্ডটা ঘটিয়েছিল কয়েকদিন আগে। তো যে ওখানে আপনারা দেখতে পাবেন ভিডিওতে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আসছে যে আমাদের বিশেষ করে 5-7 জন গরু নিয়ে যাচ্ছিলেন, বৈধ লাইসেন্স কাগজ সব ছিল। তারপরে এবার চাঁদাবাজি তোলাবাজি করে বিভিন্ন সময়ে করেছে, মানুষ হয়তো বুঝতে পারেনি। এখন এই 5-7 জন দেখবেন যে ঘটনাটা, 2 জন বয়স্ক লোক, সাদা দাড়িওয়ালা ব্যক্তি, গলায় দড়ি দিয়ে কান ধরে উঠবাস করানো, হাঁটানো, হেনস্থ করা। বিশেষ করে এটা উদ্দেশ্য এই গুন্ডা বাহিনীদের, এই বিজেপির লোকদের, যে এরা বিশেষ করে এইখান থেকে বলতে চাইছে ওরা যে যেসব মুসলমানরা তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালা রয়েছো, তোমাদেরকে এইভাবে আমরা হেনস্থ করব। এটা ওরা ভেবেছিল এইভাবে করে মুসলমানদেরকে ভয় খাওয়াবো। আমি তার মধ্যে একজন জেমুয়া বাড়ি, ওনার নামটা কি ভাই? এই যে জেমুয়ার বাড়ি, জেমুয়া যেটা বাড়ি সেন্টু, ওই যে বয়স্ক যে লোকটা দাড়িওয়ালা, ওনার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট জেমুয়া গ্রামে। আর ওর বাড়ি ওদের দাড়ি নাই, লখাই গ্রাম, ছোট চকের। আর এই ভাইয়ের জওহরলাল নাম, এই ভাই ছিলেন। এই ভাইকে আপনারা দেখতে পাবেন যে গলায় দড়ি দিয়ে এইরকম হেনস্থ করা হয়েছে। ওনার কাছ থেকে আমরা শুনবো যে বিষয়টা কি হয়েছিল, আসল তথ্য এবং ঘটনাটা উনি সত্যভাবে বলবেন। ভাই আপনি লেন তো বলুন, যে গরু নিয়ে যাচ্ছিলেন, গরুটা কি আপনাদের? গরু আমরা হাটে থেকে আসছিলাম, বাঁকুড়া জেলায় হাট আশুড়িয়া বলে হাট, আমি পারি না, আসছিলাম বর্ধমান ডিস্ট্রিক্ট ব্রিজে পার হলাম, বীরহামপুর বলে জায়গা, ওই জায়গায় চাঁদা নিল ওরা, চাঁদা বীরহামপুর। তো চাঁদা নিল, চাঁদা নেওয়ার পরে আবার খানিক আগে এসে আমাদেরকে ধরলো, বলছে বাংলাদেশের লোক, তোরা বাংলায় গরু প্রচার করিস, তোদের মাথা আছে,
হুম। এই বলে মানে 20-30 জন জড়া হলো, নিয়ে মারধর আরম্ভ করলে। গরুগুলা সব গাড়ি থেকে নামিয়ে খুলে দিলে, জঙ্গল ভাগে ডাকিয়ে দিলে। আচ্ছা। আর আমাদেরকে বিভিন্ন ধরনের মারধর করলে। মিডিয়া এলো, মিডিয়া করলে, তারপরে আমাদেরকে কান ধরে উঠবস করা, জয় শ্রীরাম বলতে বল, তারপরে তোমার গলায় দড়ি দেওয়া, বিভিন্ন রকম আমাদেরকে আগে করেছিল। আচ্ছা। না, তারপরে গাড়ির কাছ থেকে আমাদেরকে খাদায় দিলে, বলছে যে আবার তোরা গাড়ি থাক পড়ে তোরা চলে যা। না, আমরা গাড়ি মাড়ি ছেড়ে দিয়ে ওখান থেকে থানাতে আশ্রয় নিলাম। আচ্ছা। ওই থানা কোকোভেন থানা। কোকোভেন থানা। হুম। তা কোকোভেন থানা বটে, থানা দিয়ে আশ্রয় নিলাম। তারপরে পার্টির গ্রামের লোক গেল, পার্টির লোক যা হানা টানা করে এখন যাওয়ার পরে এই পর্যন্ত এখন দেখা যাক কী হয়। কাগজ তো আপনাদের কাছে বৈধ কাগজ ছিল? গরু সব কাগজ ছিল, কাগজ সব নিয়ে এলে সব ছেড়ে দেওয়া আছে। ওরা কাগজগুলো নিয়ে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, কাগজ সব নিয়ে ছেড়ে দিয়েছে। এর আগে চাঁদা কবার নিয়েছে আমাদের কাছে ওই গাড়ি? ওই গাড়িতে চাঁদা 2-3 জায়গায় আছে, 2100 টাকা আছে। 3 জায়গায় 700 করে? এক জায়গায় 500, 2 জায়গায় 800 করে, 1600। 1600, 500, 2100। 2100। এই তা চাঁদা, ওই চাঁদা নেওয়ার পরে তাও এসে ওরা এখানে ঝামেলা করলে। তো ওরা কি বলতে চাইছিল আপনাদেরকে যে আপনারা বাংলাদেশি? হ্যাঁ, বলছি তোমরা বাংলাদেশি, তোমার এই বাংলায় গরু প্রচার চুরি করে বাংলায় নিয়ে যাও। আর এর সঙ্গে যে আপনারা জানতে পারছি এটা যে আপনারা বৈধ লাইসেন্স আছে, তারপরেও এরা জয় শ্রীরাম বলা করাচ্ছিল কেন? কারণটা কি? এখানে জয় শ্রীরাম মানে ওটা বিজেপি পার্টির লোক, ওরা আচ্ছা। মারধর করছিল। আর ওরা নিজেরাই বলছিল সব, ওই জয় শ্রীরাম বলছিল আর মারধর করছিল। হুম। আর আমাদেরকেও বলছিল তোদেরকে বলতে হবে, এরা বিজেপির লোক? বিজেপির লোক। আচ্ছা। বিজেপি নেতা তো যে যে ওই যে পরিজাত গাঙ্গুলি। হ্যাঁ, ও তো বিজেপি নেতা। হ্যাঁ, বিজেপির নেতা ওই পরিজাত গাঙ্গুলি। আর ওই তো বলা, ওই নেতৃত্ব দিচ্ছিল, ওই করাচ্ছে সব। ওই করাইছিল, নেতৃত্ব দিয়েছিল। এরা এই কজন ছিল? 25 থেকে 30 জন? বেশি হবে না, 100 লোক। লাস্টের দিকে জড়া হতে তো না হলে 100 লোক। আচ্ছা। তো কোনো লোক প্রতিবাদ করে নাই, সবাই একই কথা। ওখানে কোনো লোক প্রতিবাদ করে নাই যে এটা কেন করছেন না এটা? হ্যাঁ, ওসব একই কথা। আচ্ছা। তো আচ্ছা, পুলিশ ওখানকার যে কোকোভেন থানার পুলিশ এই যে ঘটনাটা ঘটছে, থানা থেকে কত দূর ডিস্টেন্স? থানা থেকে কথা হবে মোটামুটি 5-6 5-6 কিলোমিটার। কিলোমিটার? কত হবে না, 2-3 কিলোমিটার হবে নাকি? 1 থেকে 1.5 কিলোমিটার থানা পড়ছে, যেখানে আপনাদের এই দুর্ঘটনাটা ঘটেছে। ওই যে বিজেপির গুন্ডা বাহিনীরা হ্যাঁ ঘটাচ্ছিল, সেখানে থানা 1 থেকে 1.5 কিলোমিটার। তাহলে পুলিশ আসতে কতক্ষণ পর পুলিশ আছে? যাই নাই পুলিশ, পুলিশ আসেই নাই, মানে পুলিশ কোনো স্টেপই নেয় নাই তার মানে? পুলিশ যাই নাই আমাদের স্পটে। হ্যাঁ, পুলিশ কোনো এটা ব্যাপারটা জানতেই চায় নাই বা গুরুত্ব দেয় না। যাই নাই পুলিশ। আমরা পুলিশের থানাতে আসছি, তখন বলছে যে আমরা দেখেছি শুনেছি এরকম হবে, আমরা এরকম পুলিশ বলছে এরকম ঘটনা আমরা জানি না, এরকম সেবিক ছিল না, সবই তো ছিল, খবর পায় নাই নাকি? পেয়েছে কিন্তু ওরা আসে নাই, ওরা যায় না। ওরা যায় নাই, পুলিশ আসে নাই। যায় না। তো ভাইয়েরা, আপনারা শুনলেন আমার বন্ধু, আমার অনেক দিন থেকে পরিচিত মানুষ পাশের গ্রামের। তো এই ভাইজান যেগুলো বললেন আপনাদেরকে, যে এই বিজেপির গুন্ডা বাহিনীরা এসে যেভাবে নির্যাতন, তারপর অপমান, জয় শ্রীরাম বলতে হবে। তো কথা হচ্ছে এই যে জয় শ্রীরাম বলতে হবে, ওদের জয় শ্রীরাম বলার লোক নাই ভারতবর্ষে। 130 কোটি মানুষের ভিতরে আপনার 50-60 কোটি হিন্দু ভাইরা রয়েছেন, আপনারা তো জয় শ্রীরাম বলেন। তো মুসলমানকে জয় শ্রীরাম বলাতে হবে, এর কারণ কি? বাংলাটাকে ইউপি বানাবার চেষ্টা। এই পরিজাত গাঙ্গুলি, যেটা ভাই আমার বললেন যে পরিজাত গাঙ্গুলি এর হচ্ছে মেন নায়ক, মেন খলনায়ক। এই পর্যন্ত আমরা শুনেছি 4 জন আসামিকে ধরা হয়েছে। মাননীয় সরকারের কাছে আমাদের আবেদন, এই ভাইয়ের কাছ থেকেও বলছি, আপনারাও তাই তো, যে এই যে হেড পরিজাত গাঙ্গুলি, এর জন্য আপনি কি কঠিন শাস্তি চান না চান না? শাস্তি কঠিন চাই। হ্যাঁ, এর কঠিন শাস্তি ভাইজান বলছেন, যেভাবে গলায় দড়ি দিয়ে অপমান করেছেন, কান ধরিয়েছেন। হ্যাঁ, অথচ ওই পরিজাত গাঙ্গুলির যে পরিচয় পেলাম, একটা বিদেশি বাংলাদেশি ও নিজস্ব লাইসেন্স নাই, এর সিটিজেন সার্টিফিকেট পর্যন্ত নাই, এ হচ্ছে একটা বিদেশি।
তো এনআরসি করলে এই হারামখোর আগেই মানে আমাদের বাংলা থেকে চলে যেতে বাধ্য হবে। তো এ এখন লুকিয়ে বেড়াচ্ছে। তো এখনও পর্যন্ত পুলিশ এখনও পর্যন্ত ওই পরিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করেনি। আপনি কি বলছেন, এই শয়তানটাকে পাতাল থেকে তুলে এনে গ্রেপ্তার করা দরকার কি না? হ্যাঁ, গ্রেফতার করা দরকার। গ্রেপ্তার করার পর এর শাস্তি হওয়া উচিত তো, শাস্তি কঠিন শাস্তি, তাই তো? শাস্তি মানে সাজা হওয়া দরকার। হ্যাঁ, এর সাজা হওয়া প্রয়োজন। ভাইজান আমার বলছেন যে এই পরিজাত গাঙ্গুলি এর সাজা হওয়া উচিত এবং এই পরিজাত গাঙ্গুলির সঙ্গসাথী যারা রয়েছে ধরা পড়েছে, দেখবেন একজন এই ভাইজানকে হাত তুলে যাচ্ছে, দেখবেন ভিডিও ক্লিপে দেখানো হচ্ছে, ওই শয়তানটারও সাজা হওয়া উচিত। এবং এই খলনায়ক যতজন ছিল 25-30 জন, সবগুলোকেই এদের গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েটলি। মাননীয় সরকারের কাছে আমার ভাইয়ের আবেদন এবং আরও যেসব গ্রামবাসী আছে সকলের আবেদন। এই পর্যন্ত বলে আপনারা বুঝতে পারলেন, দেখুন এবং এটাকে শেয়ার করে দেন। ইনশাল্লাহ আশা করি এই গুন্ডা বাহিনীদের যে রদ্দহানি, এরপরে আগামীতে দুর্গাপুর আমাদের যেসব ভাইরা কাজে যাবেন, এর পরবর্তীতে আশা করি ইনশাল্লাহ এদের হিম্মত হবে না আর শক্তি হবে না কোনো কথা বলার, যেভাবে এদের মানে টার্গেট আমরা নিয়েছি।